অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন যে আপনারা কলকাতা থেকে কিভাবে গুয়াহাটিতে আসবেন এবং গুয়াহাটির থেকে শিলং আশ্রমে আসবেন। আপনারা কলকাতা থেকে বাই ফ্লাইটে আসতে পারেন। কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এয়ারপোর্টে, অথবা অনেকে সরাইঘাট এক্সপ্রেস, ওই ট্রেনটি খুবই ভালো। সরাইঘাট ট্রেনটি প্রায় 11টার মধ্যে এসে যেদিন রওনা হবেন তারপর দিন সকালে গুয়াহাটি এসে পৌঁছে যাবেন। স্টেশনে খুব সুন্দর এয়ার কন্ডিশন ওয়েটিং রুম প্লাস বাথরুম প্লাস পেইং টয়লেট আছে। আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন, অথবা আপনারা রামকৃষ্ণ মিশন সম্প্রতি গুয়াহাটি আশ্রমে নতুন গেস্ট হাউস চালু হয়েছে। আপনারা পল্টন বাজার থেকে অটো ধরে বা যে কোনো গাড়ি ধরে ছেত্রী বাড়ি বললেই গুয়াহাটি আশ্রমে নিয়ে যাবে। সুন্দর সজ্জা বিশিষ্ট গুয়াহাটি আশ্রম। নতুন অতিথি নিবাস চালু হয়েছে, যদিও খাওয়ার ব্যবস্থা আপনাদেরকে নিজেদের করতে হবে, বা যদি মনে করেন আপনারা গুয়াহাটি উড়ুবাড়ি থেকে ছেত্রীবাড়ি দূরত্ব বেশি নয়, সেখানে গিয়ে প্রসাদ পেতে পারেন। সেদিন আপনি সকালে আশ্রমে থাকলেন, বিকালে আপনারা চলে যেতে পারেন উমানন্দ আশ্রম, এছাড়া সপ্তর্ষি আশ্রম। এছাড়া আপনারা যদি মনে করেন প্ল্যানেটোরিয়াম বা জু ইচ্ছা হলে দেখতে পারেন। পরদিন আপনারা সকলে চলে যাবেন গুয়াহাটি কামাখ্যা বাড়িতে। সেখানে সকাল সকাল লাইন দিলে আপনারা সহজে পৌঁছে যাবেন কামাখ্যা বাড়িতে। সেখানে দুপুরে প্রসাদ পেলেন, এবং কামাখ্যা বাড়িতে ঠিক উপরেই আছে ভুবনেশ্বরী মন্দির। সেখান থেকে পুরো গুয়াহাটির ভিউটা দেখা যায়, ব্রহ্মপুত্র নদ দেখা যায়। আসামের মধ্যে বিখ্যাত স্থানগুলি হল কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা এক্সটিংক্ট গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়া কেউ যদি মানস জাতীয় উদ্যান সম্প্রতি আমি দেখে এসেছি, প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য।
যেখানে বন্যপ্রাণী ও নয়ম বিরাম প্রাকৃতিক দৃশ্য রয়েছে। তারপরে কামাখ্যা মন্দির, আর কামাখ্যা মন্দিরে সামনেই পাণ্ডু প্রাইভেট আশ্রম আছে, তার নিচেই কালীবাড়ি আছে, অনেকে কালীবাড়িতে থেকে যান। তারপরে শিবসাগর জেলায় আহোম রাজবংশের রাজধানী, যেখানে ঐতিহাসিক রংঘর, কোরেও রংঘর ও শিবদৌল মন্দির রয়েছে। এছাড়া বিখ্যাত অনেকে মাজুলি দ্বীপ বলে বিশ্বের বৃহত্তম নদীর দ্বীপ, যা সংস্কৃত বৈষম্যসত্র ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সেটা গুয়াহাটির থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন। এবং হাফলং, ওইটাও খুব সুন্দর শহর, সেখানেও রামকৃষ্ণ মিশন আছে। ওইটা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। এছাড়া গুয়াহাটি রামকৃষ্ণ মিশন ছেত্রীবাড়িতে এই একটা হোস্টেল আছে, ছাত্রাবাস আছে, মানব কল্যাণ ও আধ্যাত্মিক উন্নতির জন্য ওরা মোবাইল মেডিকেল করে থাকে। এছাড়া নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে লেগেই রয়েছে। এবং ওদের একটি ডিসপেন্সারি আছে উলুবাড়িতে। সেই ডিসপেন্সারিতে উপরে অতিথি নিবাস তৈরি হয়েছে। আপনারা রামকৃষ্ণ মিশন ওয়েবসাইট থেকে জেনে নেবেন। ওইটির জন্য 2 দিন ধার্য করে কামাখ্যাবাড়ি দর্শন করে বিকালের দিকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন। শিলংয়ে যাওয়ার পূর্বে নৌপথে জিভা বলে একটা হোটেল আছে। এছাড়াও বিবিধ হোটেল আছে। জিভা হোটেলটি বিখ্যাত। ওইখানকার বাথরুম থেকে ধরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে দুপুরে খেয়ে বড় পানি বলে, উমিয়াম লেক বলে, সেই লেকে দেখে বিকাল নাগাদ 3:30টার মধ্যে শিলং আশ্রমে যেতে পারেন। সেখানে প্রথম দিন আপনারা শিলং আশ্রমে গিয়ে বিকালে সন্ধ্যা আরতিটুকু আশ্রমে থেকে দেখে নিতে পারেন। পরদিন চলে গেলেন চেরাপুঞ্জি। 5-6টি প্লেস আছে, যেগুলো 7 সিস্টার্স, সুইসাইড গার্ডেন, তীরথ সিং কেভ, রামকৃষ্ণ মিশন চেরাপুঞ্জি, আরোয়া কেভ এবং 3-4টি আরো নোয়াকালিকাই ফলস, ড্যান্সস্ট্যান্ড ফলস প্রভৃতি আছে। সেগুলো একদিনে দেখা যায়, দেখে আবার শিলংয়ে ফিরে আসতে পারেন। পরদিন যদি শরীর ভালো থাকে আপনারা শিলংটা ঘুরে দেখতে পারেন। শিলংয়ের জন্য বিখ্যাত এশিয়া চার্চ, গল্ফ লিঙ্ক, শিলং পিক, এলিফ্যান্ট ফলস, ওয়ার্স লেক অ্যান্ড লেডি হায়দারি পার্ক, এগুলো শিলংয়ের মধ্যে বিখ্যাত। মধ্যে একটু খেয়ে নেবেন। সকাল 7:30 থেকে ঘুরতে বেরিয়ে পড়লে দুপুরে কোথাও খেয়ে আবার পুরা দেখে ফিরতে ফিরতে আপনাদের
5টা 5:30 হয়ে যাবে। এছাড়া শিলংয়ে বিখ্যাত রবীন্দ্রনাথ যেখানে থাকতেন ইডুরং বলে জায়গা, এবং স্বামীজি যেখানে লাস্ট ডেলিভার লেকচার দিয়েছে বিবেকানন্দ কালচারাল সেন্টার, সেটাও এক ঝলক দেখে নিতে পারেন। এছাড়া লাবানে স্বামীজি তার মাকে নিয়ে যখন গুয়াহাটির থেকে আসলেন কামাখ্যা বাড়ি হয়ে, সেই বাড়িটুকুও এখনো অস্তিত্ব টিকে রয়েছে কিছুটা, সেটা দর্শন করতে পারেন যারা রামকৃষ্ণ অনুরাগী। এছাড়া কামাখ্যা বাড়ির পর জয়ন্তিয়া হিলসে শিলং থেকে প্রায় আনুমানিক 60-65 কিলোমিটার দূরে নাটতিয়াং বলে একটি মন্দির আছে বিখ্যাত, 51 পীঠের এক পীঠ বলে অনেকে মনে করে থাকেন। সেটি দেখতে গেলে তাহলে শিলংয়ে থাকতে হবে আপনাকে 4 দিন। তারপরে আপনারা চলে যাবেন ডাউকি। সেখানে বিখ্যাত মাউলিং লং বলে একটি গ্রাম আছে, সেখানে প্রকৃতি রুট ব্রিজ, অর্থাৎ গাছের শাখা প্রশাখা দিয়ে জাতীয় বৃক্ষ একটা ব্রিজ তৈরি হয়েছে, তার তলা দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এটি 2টি জায়গায় আছে, একটি বলে ডাবল ডেকার ব্রিজ আর একটি বলে সিঙ্গল ব্রিজ। এটা মাউলিং থেকে দেখতে পাবেন। ডাবল ডেকার ব্রিজ আপনাকে থাকতে গেলে ট্রেকিং করতে হবে, প্রায় 3000 সিঁড়ির নিচে নামতে হবে। যাদের সামর্থ্য তারা দেখতে পারেন। এছাড়া আপনারা একটি ভিলেজ আছে ওয়াকেন বলে, সেখানে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার বাসের উপর দিয়ে আপনাদের খুব ভয়ানক জায়গায় যেতে পারেন। ওইখানে হুইসেল গ্রামও বলে থাকে, অর্থাৎ ওইখানকার মানুষের এক পাহাড় থেকে আরেক পাহাড়ের কথাবার্তা চালু থাকে হুইসেলের মাধ্যমে। এছাড়াও স্মিথ থেকে আপনারা সূর্যোদয় দেখতে পারেন। আর বিখ্যাত জায়গার মধ্যে উমিয়াম লেক, সেখানে জল সংরক্ষণ করা হয়। শিলংয়ে ঢোকার পূর্বেই সেই উমিয়াম লেকে এখন নৌবিহার ইত্যাদি ইত্যাদি অনেক ব্যবস্থা করা আছে। একটা আর্কিড মিউজিয়াম, আর্কিড প্ল্যান্ট আছে, তার সঙ্গে বোধ হয় মিউজিয়ামও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর আরও যদি মনে করেন তাহলে আরও 2 দিন থাকলে চেরাপুঞ্জিতে, চেরাপুঞ্জি আন্ডারে প্রায় 72টা স্কুল আছে। এছাড়া শালা বলে একটি জায়গা আছে চেরাপুঞ্জি থেকে 55 কিলোমিটার দূরে, নদীর ধার বয়ে যাচ্ছে বাংলাদেশে। সেই নদী দিয়ে চুন ইত্যাদি তারা বাংলাদেশ নিয়ে যায়, চুনা পাথর। আর সবার ছাত্রীদের জন্য একটি রামকৃষ্ণ মিশন আছে, সেখান থেকে পুরো বাংলাদেশের ভিউ দেখা যায়। এছাড়া চেরাপুঞ্জি থেকেও বাংলাদেশের ভিউ দেখা যায়। অতএব আপনারা যদি মনে করেন তাহলে শিলং ওয়েবসাইট, চেরাপুঞ্জি ওয়েবসাইট এবং গুয়াহাটি ওয়েবসাইটে আমাদের ইমেইলে থাকার জন্য কবে থেকে কবে থাকবেন, কিভাবে যেতে হবে, সব কিছু ডেসক্রিপশন পেয়ে যাবেন। অনেকেই জানতে চাইছেন বলে
আপনাদের সুবিধার্থে এই অনুষ্ঠান করে দিলাম। অর্থাৎ পুনরায় আবার বলছি, যারা মধ্যবিত্ত তারা ফ্লাইটে বা সরাইঘাট এক্সপ্রেসে তুলে দিবেন। ফার্স্ট দিন এসে আপনারা গুয়াহাটিতে থাকলেন, গুয়াহাটি আশ্রমে বিকালে গুয়াহাটি আশ্রমটুকু দেখে নিলেন। দেখার পর দিন কামাখ্যাবাড়ি চলে গেলেন। কামাখ্যাবাড়ি থেকে আপনারা বিকাল নাগাদ দুপুর নাগাদ রওনা হয়ে যাবেন শিলংয়ের উদ্দেশ্যে। সেখানে উমিয়াম লেক দেখে 3:30টার মধ্যে শিলং আশ্রমে ঢুকে যাবেন। শিলং আশ্রমে সন্ধ্যা আরতি দেখলেন। পরদিন চলে গেলেন চেরাপুঞ্জি। সেখান থেকে সকালে গেলেন, বিকালে ফিরে আসলেন। তারপর দিন অর্থাৎ শিলংয়ের দ্বিতীয় দিনে লোকাল সাইট সিন করে নিলেন এবং থার্ড দিনে যদি শরীর ভালো থাকে আপনারা মাউলিংলং, ওইখানে এশিয়া পৃথিবীর বৃহত্তম পরিষ্কার গ্রাম পাবেন। এছাড়া সিলেট বর্ডার পাবেন। ওইখানে একটা নদীও আছে, স্বচ্ছ নদী, সেটাও দেখে নিতে পারেন। আরেকদিন বেশি থাকলে নার্তিয়াং আশ্রমে চলে যেতে পারেন। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।